নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রেসিপিতে কুকিং উইথ সোমা কিচেনে আপনাদের আরও একবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 4 চামচ এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা ঘি দিয়েও এই রেসিপিটা বানাতে নিয়েছি। যেমন হচ্ছে 1.5 ইঞ্চির মতো আদা, 10 থেকে 12টা রসুনের কোয়া, 2টো মিডিয়াম সাইজের টমেটো রাফ করে কেটে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে রাফ করে কেটে নিয়েছি। এগুলো সব আমি এখানে ভেজে ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন আমি রেসিপিটা কীভাবে বানাই। রেসিপিটা পুরো দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তার জন্য একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পর দেখছি। এবার দেখে নিচ্ছি। এর মধ্যে এখন 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন। এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করবো। গোটা গরম মশলাগুলো এখানে আমি সব দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন। এখানে একটুখানি লাল লাল করে এটা ভেজে নেব। তখন আরও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে আছে কাজু মানে আমন্ড, কিশমিশ, 1 চামচের মতো গোসজারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে পেস্ট তৈরি করে নিয়েছি, তো এটা এখন একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এই পেঁয়াজটাকে এবার ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াইতে চাইলে এটা ঘিতেও করতে পারেন। এখানে আমি বড় বড় করে আলু এভাবে কেটে একটা সিটি দিয়ে নিয়েছি। আলুগুলোকে শাহি লুক দেওয়ার জন্য সেদ্ধ আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এখানে হালকা করে নেড়ে নেব। এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। এই হলুদ দেওয়ার পর অন্য সময় যখন মশলাটা দেবো, মশলাতে এখানে কোনো হলুদ, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। খুব হালকাভাবে নাড়তে হবে। একটা সিটি দিয়েছি আলুটা, তাও দেখুন আলুটা একটু গলে গেছে। কোনো ব্যাপার না, হালকা করে একটু নাড়বেন তাহলে হয়ে যাবে। তো আমি এখানে একটু হালকা করে নেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি, তারপরে আসছে ফিরে। বন্ধুরা, আমি এখানে আলুটা ভেজে নিই। ওই কড়াইতে এখানে 1.5 চামচের মতো, বড় চামচে 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এরই মধ্যে 1/4 চামচ জিরে এখানে দিয়ে দিলাম। বড় তেজপাতা এভাবে আমি 3 থেকে 4 টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরই মধ্যে দেবো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটুখানি জল দিয়ে দেবো যাতে পোড়া না লেগে যায়। নাড়াচাড়া করবো ভালো করে, এটাকে কষাতে হবে। জল দিয়ে দেবো প্রায় 4 থেকে 5 চামচ। বন্ধুরা, আজকে রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখানে এটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা। এর মধ্যে কাজু পেস্ট যে করেছিলাম সেটা এখানে সবটা এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে নেব। নুন প্রায় এখানে 1/2 চামচের থেকেও কম দিলাম। আঁচটা কমিয়ে দিচ্ছি আর ভাজা আলুগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মেশাতে হবে। এখানে যে পেঁয়াজ বাটা করেছিলাম, পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেবেন। পুরোটা যদি না লাগে তাহলে নিজেদের ইচ্ছা মতো এটা এখানে পরিমাণ মতো এখানে দেবেন। খুব ভালো করে নাড়তে হবে। প্লেটে যে বাদাম বাটাটা লেগেছিল সেটা আমি জল দিয়ে যাবে। খুব ভালো করে এখানে নাড়তে হবে। হাফ চামচেরও কম এখানে চিনি। এই শাহি যে রেসিপিটা হয় বন্ধুরা, একটুখানি মিষ্টি মিষ্টিতে এটা ভালো লাগে।
ভালো করে এটা মিলিয়ে নিচ্ছি। তো আমি এখানে ভালো করে নেড়ে নিয়েছি। তো এখন এখানে আরও একটুখানি জল দেব। জল দেওয়ার পর এখানে আমি নেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এর মধ্যে আমি এখন এখানে বাড়িতে জমিয়ে রাখা 1 চামচের মতো এখানে ক্রিম দিয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলা এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম, তারপর নেড়ে নিচ্ছি। আজকে পুরো রেসিপিটা দেখার পর বন্ধুরা, যদি আমার রেসিপি ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে লাইক শেয়ার করবেন। তো আমি এখন এটা প্লেটিং করে নিচ্ছি। প্লেটিং করছি। রেসিপিটা দেখার পর বাড়িতে অতি অবশ্যই আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করলাম। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন এবং সুস্থ